আসসালামু আলাইকুম। আজকে আমি একটি ব্লক প্রিন্টের কাজ শেয়ার করব। তার জন্য আমি প্রথমে কালারটা তৈরি করে নিচ্ছি। কালারটা হচ্ছে কালোর উপর যেহেতু করব, তো আমি সেই পরিমাণেই কালারটা করে নিব। তো প্রথমে আমি হোয়াইট পেস্ট নিয়ে নিচ্ছি ৫ চামচ। তো আমি এখানে বানাচ্ছি একদম ল্যাভেন্ডার কালার, হালকাও না আবার ডিপও না। তো যেহেতু কালো কালার, তো ওটার মধ্যে অবশ্যই আমাদেরকে হোয়াইট পেস্ট দিতে হবে এবং হোয়াইট পেস্টের সাথে কালারটা যেন একটু ডিপ হয়, তার জন্য আমি ১ চামচ দিয়ে দিলাম নিউট্রেক্স। নিউট্রেক্স দিয়ে আমরা অনায়াসেই কাজ করতে পারবো, কোনো সমস্যা হয় না। তো তার মধ্যে আমি কিন্তু খুবই অল্প এপ্রিটন দিয়েছি, আর হচ্ছে বাইন্ডার এবং এনকে দিয়ে এটাকে মিলিয়ে নিচ্ছি। তো বাইন্ডারের পরিমাণ আমি ২ চামচ আর এনকে ১ চামচ দিয়েছি। আমার একটুখানি মাঝখান দিয়ে ভিডিওটা শ্যুট হয় নাই। তো এই ফাঁকে আমি এপ্রিটনটা ব্যবহার করেছিলাম। এপ্রিটন একটুখানি দিয়েছি, এপ্রিটন কিন্তু বেশি দেয় না। আর তারপর আমি এখানে লাল কালার দিলাম। এটা কিন্তু আমার তৈরি করেই রাখা ছিল কালারটা। তো এটাও নিউট্রেক্স পদ্ধতিতে। যেহেতু আমি এখানে নিউট্রেক্স দিয়েছি, তো আমার এখানে দিতে কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে কালারটা দিয়ে দিচ্ছি। কালার দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া দিচ্ছি। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, আর আরেকটা হলো রয়্যাল ব্লু কালার। রয়্যাল ব্লু আর ম্যাজেন্টা কালার মিলে কিন্তু আমাদের ল্যাভেন্ডার কালারটা এসে যায়। রয়্যাল ব্লু, ম্যাজেন্টা আর হচ্ছে আপনারা চাইলে একটুখানি লাল দিতে পারেন। যেহেতু আমি এখানে লাল কালারও ব্যবহার করেছি, আপনারা লালটাও দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটি ল্যাভেন্ডার কালার হিসেবে যাবে। তো আমি এখানটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিচ্ছি আর বারবার করে আমি ম্যাজেন্টা কালারটা দিচ্ছিলাম যে আমার কালারটা ঠিকমতো এসেছে কিনা। আর কালো কাপড়ে আমাদের কালারের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু কালারটা বেশি ফ্যাকাশে হয়ে যায়। আপনারা দেখবেন অনেক কাজ করার পর কালারটা কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। সেটার মূল কারণই হচ্ছে আমরা কালারটা খুবই কম ব্যবহার করেছি। তো আমার এখানে কিন্তু ল্যাভেন্ডার কালারটা হয়ে গেছে। তারপর আমি এখানটা ২ চামচ নিয়েছি হোয়াইট পেস্ট আর ২ চামচ দিয়ে দিলাম আমাদের নিউট্রেক্স। তারপরে ২ চামচ ২ চামচ আমি ঠিক ২ চামচ দিয়েছি বাইন্ডার, ১ চামচ এনকে। আমার এখানে যেহেতু রং লাগা ছিল, তার জন্য আমি বাইন্ডারটা ৩ বার নিয়েছি, কিন্তু এখানে ৩ বার ছিল না। অল্প এসেছে, তার জন্য আমি ৩ বার নিলাম। কিন্তু এখানে মূলত ছিল আমাদের একদম সমান কালার ২ চামচ। ২ চামচ বাইন্ডার ছিল। তারপর আমি এখানটা হলুদ কালারটা দিলাম। তো আমি এখানটা সবুজ কালার বানাবো। আর যেহেতু কালো কাপড়, তার জন্যই আমি এখানটা নিউট্রেক্স আর হোয়াইট পেস্ট মিলিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি নেভি ব্লু কালার ব্যবহার করছি। নেভি ব্লু কালার এবং রয়্যাল ব্লু কালার ২টা মিলিয়েই দিচ্ছি। তো এটা মিলিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমাদের কালারটা যেন খুব সুন্দর হয়ে ফুটে ওঠে। না হলে কিন্তু আমাদের কালারটা ফুটে উঠবে না আর কালারটা ডিপ হবে না। কারণ আমাদের হোয়াইট পেস্টের কালার যেহেতু এটা ডিপ হয় না, তাই আমি নিউট্রেক্স দিয়ে চেষ্টা করছিলাম যে আমার কালারটা যেন পরিমাণে ডিপ হয়। তো আমি সব ক্ষেত্রেই নিউট্রেক্সটা একটু দেই যেন আমার কালারটা একটু ডিপ হয়, কিন্তু সেটা পরিমাণ বুঝে দেই। তো আপনারা দেখেন আমার এখানটা কিন্তু সবুজ কালারও হয়ে গেছে। আমি এখানে মূল ৩টা কালার করেছিলাম, সবুজ আর হচ্ছে ল্যাভেন্ডার আর আরেকটা হচ্ছে একদম হালকা গোলাপি কালার। তো আমি তার আগে এখানে আমি কালো কাপড়ের নিচে ১ স্কেল করে দাগ দিয়ে নিলাম। ১ স্কেল দাগ দেওয়ার কারণ হচ্ছে আমার এখানটা কিন্তু মোড়ার সেলাইও থাকবে। যেহেতু সেলাইটা থাকবে, তো আমার এখানে ডিজাইনটা যেন কাটা না পড়ে, তার জন্য আমি এই জায়গাটা একটু করে নিলাম। আর তারপর আমি ট্রেতে আমার কালারটা ব্রাশ করে নিচ্ছি। এটা হচ্ছে আর্মি কম্বল আর এটা হলো আমার ডাইসটা কিন্তু আমি আধা ঘন্টা অবশ্যই পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপর দাগ বরাবর আমি কিন্তু এই যে ডিজাইনটা করে নিচ্ছি। তো দেখেন আমি কিভাবে করছি, তখন আপনারা এইভাবে করতে পারবেন। আর আমার এই সাইডটা একটু লাইটিং কম ছিল, তার জন্য আমি অনেকটাই ক্ষেত্রে বুঝতে পারিনি যে আমার ঠিকমতো আছে কিনা। আর পাশে যেইটুকু কাপড়টা আছে ওটা সেলাইয়ে আমাদের চলে যাবে, তো এটাতে কোনো সমস্যা হয় না। আমার এই সাইডের কালারটা একটু হালকা হয়েছিল, তার জন্য আমি ডাবল করে ছাপ দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে ডাবল করে ছাপ দিয়ে নিতে পারেন, কিন্তু ডাবল ছাপ দিলে অনেক রিস্ক থেকে যায় যে একটু এলোমেলো হলেই কিন্তু আমাদের কাজটা নষ্ট হয়ে যাবে। তো তার উপর দিয়ে আমি এখানে গোলাপি কালারটা দিয়ে দিচ্ছি। গোলাপি কালারটা এখানে একটা ছোট্ট ফুলের ডাইস, সেটা দিয়ে আমি দিয়ে নিচ্ছি। আমার এখানে টোটাল 3টা ডাইস আমি ব্যবহার করেছি। তো 4টা ডাইস আমি ব্যবহার করেছি। বড় ডাইসও আছে, ছোট ডাইসও আছে, চিকন পাড়ও আছে। তো
আমি এখানটা পুরোটা দেওয়ার পর আবার আমি স্কেল দিয়ে উপরটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর আমি এখন আবার লাইনটা দিয়ে দিচ্ছি। এভাবে লাইন দিয়ে আমি কাজটা করেছি। ঠিক যেভাবে আমি স্ক্রিনে দেখাচ্ছি এরকম কিন্তু ৪ টা পার্ট ছিল। এটা হলো গোল ফ্রকের ছিল অর্ডারের। তো সেই হিসেবে এটা ছিল। তো আমি তার মাঝে আরেকটা লাইন দিয়েছিলাম কিন্তু ওইটা আর শুট করি নাই। তো এটা দেখেন আমি এটা দেওয়ার পর আমি ওপরটা দিয়ে এই ল্যাভেন্ডার কালারটা দিব। এটা হচ্ছে ছোট একটি ফুলের ডাইস, সেটা হলো জবা ফুলের ডাইস। এই ডাইসটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে কাজ করার সময়। তো এটা দিয়ে যখন শুধু করতে গেলাম তখন আমার ভালোই লেগেছে যে আমি এখানটা কিন্তু ডাইসের কাজটা করে নিয়েছি। তো এখানটা আমি এখন ওপর দিয়ে আমি এই ল্যাভেন্ডার কালারটা দিচ্ছি। তো এই ল্যাভেন্ডার কালারটা শুধুমাত্র যদি আমি অল ওভার কামিজে দিতাম, কামিজের কাজ হতো আর এই ডাইসটা দিয়ে হতো, অনেক সুন্দর লাগতো কিন্তু অনেক সুন্দর। আমি এটা কাজ করার সময় খেয়াল করেছি যে এই কাজটা আমার কাছে খুব ভাল লাগছে। তো আপনারা এভাবে করে শুধু একটা ডাইস দিয়েও কাজ করে ফেলতে পারেন। তো এটা হচ্ছে আমার হাতার কাপড়টা। তো হাতাতেও আমি ঠিক ওইভাবেই দাগ দিয়ে নিয়েছি স্কেল দিয়ে, পেন্সিল দিয়ে। তারপর আমি এই যে ডাইসটা দিয়ে নিচ্ছি। তো এখানে ঠিক ওপরটা দিয়ে যেভাবে আমি ডাইস দিয়েছি ওইটাই আমি চিকন করে ওপর দিয়ে দিয়েছি, যেন এটা আমার পুরোটা সুন্দরভাবে ঢেকে থাকে। না হলে কিন্তু এটা দেখতে আমার কাছে ভালো লাগছিল না। তো এখানে আমার প্রায় কাজ হয়ে আসছে। তো এখানটা আমার ডাইস একটা দিক দিয়ে আরেকটা দিকে যেত, তার জন্য আমি ভাবলাম যে হাতার ২টা কাপড়ই একসাথে করে ফেলি, তাহলে অর্ধেক অর্ধেক করে ২ দিকেই ছাপটা এসে যায়। তো আমার এই দিকটা ওই যে ওপরের লাইনটা দিয়ে দিচ্ছি। তো এটা দিয়েই আমি উপরের কামিজেরও দিয়েছি ফ্রকের। তো এটা হলো বড়দেরই ফ্রক হবে, অর্ডারই ছিল। তো সেই আমাকে কাপড় কেটে দিয়েছে। তো এটা তো আমার সম্পূর্ণ লুকটা নেই। তো আমি যতটুকু পেরেছি এখানে দেখিয়ে দিচ্ছি যে কেমন হবে। তো এটা তাড়াহুড়ো করেই কাজটা করে দিচ্ছিলাম। তো আমার এখানটা এখন হয়ে গেছে। এই হাতার কাজটাও হয়ে গেছে। এটার উপর দিয়ে ঠিক যেভাবে আমি জবা ফুলের ডাইসটা দিয়েছি ওটাকেও আমি দিব। তার আগে আরেকটা হাতাও করে নিচ্ছি। তো এটা ব্লকের কাজটা হলো কি, আমার কাছে মনে হয় যে যেভাবে দিতে চায় ওভাবেই সৌন্দর্য বের হয়ে আসবে, যেহেতু এটা আমাদের মাল্টি কালার। এখানে যদি আরও ২-৩টা আমরা কালার ব্যবহার করতাম তো এটার কাজটা আরও সুন্দর লাগতো। তো এখানে আমাকে কালার বলে দেওয়া হয়েছিল, আমি সেই কালার অনুযায়ী কাজটা করছি। তো আপনাদের আমার ভিডিও কেমন লাগলো এটা কিন্তু জানাবেন। এখনও কিন্তু এটার সম্পূর্ণ কাজ শেষ হয় নাই। আর এখানে আমি কিন্তু প্রত্যেকটা হাতার মাপে আমি এক রেখেছি, যেন আমার কম বেশি না হয়। তো আপনারাও এই জায়গাটা লক্ষ্য রাখবেন যে কম বেশি না হয়। কম বেশি হতে গেলেই কিন্তু আমাদের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো হাতার উপরটাও আমি ঠিক একই ডাইস দিয়ে আমি কাজ করে নিচ্ছি। এই ডাইসটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে। কাজটা করার সময় আমার এই হাতার কাজ, তারপরে কামিজের উপরের কাজ করতে বেশি সময় লাগে নাই এবং দেওয়ার সাথে সাথেই কাজ হয়ে যাচ্ছিল। তো আমার কাছে এই ডাইসটা বেশ ভালো লেগেছে। কাজ করতেও খুবই ইজি। তো আমার এখানটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো আমি সব কাজই এভাবে করে নিচ্ছি। কালো কাপড়ের ওপর ডিজাইন করাটা আমার কাছে বেশ কঠিন মনে হয় যে কী কালার দিব, কী কালার করলে সুন্দর হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে কালার বলে দিলেই কাজটা করতে বেশ সুবিধা হয়। কিন্তু কালার বলার পর অবশ্যই বুঝতে হবে যেহেতু আমাদের এটা কালো কাপড়, তো আমাদের কিন্তু সব কালার এখানে স্যুট করবে না এবং যেই পদ্ধতিতে আমরা কালারটা তৈরি করছি তো এই পদ্ধতিতে আমাদের কালারটা কাপড়ে দেওয়ার পর হালকাও হয়ে যেতে পারে, আবার একটু ডিপও হয়ে যেতে পারে। তো এটা হচ্ছে নিউট্রেক্স পদ্ধতিও দিচ্ছি, আবার হোয়াইট পেস্ট পদ্ধতিও দিচ্ছি, না হলে যে আমাদের কালারটা ডিপ হবে না। দেখেন আমার সবুজ কালারটা, আমি যদি এখানে শুধুই হোয়াইট পেস্ট দিতাম তো এইভাবে এই সবুজটা আসতো না, আরও হালকা সবুজ হতো। তো এই জন্য আমাদেরকে কালারটাকে এমন করে নিতে হয়। আর এটা হচ্ছে ফ্রকের যে ওপর পার্টটা, ব্লাউজের পার্ট বলা যায়, ওই সাইডটায় আমি ডাইস কাজ করে নিচ্ছি। তো এখানটাও আমি লাইন দিয়ে দিব আর তারপর বাকি কাজগুলো করে নিব। এটা তো আমি একটু আলাদা রেখেছি যেন দেখতে সুন্দর লাগে। তো আমি এই জায়গাটা একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি যে দেখেন কিভাবে কাজটা করছি। তো এখানে হলো গলা ছোট করে দেওয়া, তার কারণ হলো যে আমাদের কাপড়টা কাটার পর
ডিজাইনটা যতটুকু যাওয়া চলে যাবে। তো এটা দেখতে খারাপ লাগবে না, সুন্দরই লাগবে। তো আমি এভাবে করে কিন্তু পেন্সিল দিয়ে ৩ টা দাগ দিয়ে নিয়েছি। আপনারা যদি দেখেন তো বুঝতে পারবেন এখানে ৩ টা দাগ দেওয়া আছে পেন্সিলের। আর তার আ ঠিক মাঝ বরাবর আমি এই কাজটা করে নিচ্ছি। ৩ টা করে ফুল দিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। আর তারপর এখান দিয়ে আবার চিকন লাইনটা আমি দিয়ে দিব। আর পেছন সাইডে শুধু নিচে সবুজ পাড়টা দেওয়ার পর উপর দিয়ে আমি কিন্তু সেই আ জবা ফুলের ডাইসটা দিয়েই কাজটা করে নিব। তো আমার এখানটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ল্যাভেন্ডার কালার দিয়ে মিটার কিন্তু লাইনটা দিচ্ছি। এটা কিন্তু ল্যাভেন্ডার কালার, ল্যাভেন্ডার আর হচ্ছে গোলাপিটা একসাথেই দিয়েছি। তো এই কাজটা করার পর আমার মনে হলো যে না, এখানে ল্যাভেন্ডারের জায়গায় আমি যদি সবুজ কালারটা দিতাম তাহলে মনে হয় আরেকটু সুন্দর হতো। তো কাজ করতে, করতে অনেক কিছু মাথায় এসে যায় যে এভাবে করলে ভালো হতো, ওভাবে করলে ভালো হতো, এভাবে না ওভাবে। তো আপনারাও কাজ করার সময় এক্সপেরিমেন্ট করবেন। তো এক্সপেরিমেন্ট করতে গেলে আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন। আমিও কাজ করার সময় অনেক এক্সপেরিমেন্ট করে থাকি যে এভাবে করব না ওভাবে করব। তো আমার এই জায়গাটাও হয়ে আসছে। আর যে ২ টা যেহেতু পার্ট, তো এখানে কাটা থাকলে এই সাইডটা করতে সুবিধা হতো। তো এখানটা আমি ওপর দিয়ে একটা টিস্যু ব্যাগ দিয়ে নিয়েছি। আমার কাছে কাগজ ছিল না ওই মুহূর্তে। তো আমি টিস্যু ব্যাগ দিয়ে ওপরের কাজটা দিয়ে দিচ্ছি যেন আমার উল্টা পাশের কাপড়ে না যায়। এভাবে করেই আমি প্রত্যেকটার এভাবে দাগ দিয়ে দিচ্ছি আমার কাজটা সহজে করে ফেলার জন্য। এবার মাঝখানেও দিব। যদিও আমি মাঝখানে যদি না দিতাম তো কোনো সমস্যা হতো না। কারণ এখানে তো কাপড়টা কাটাই যাবে। কাপড় কাটার জন্য এই জায়গাটা ঠিক হয়ে যাবে। গলাটা মনে হয় ২ ইঞ্চি কাটা ছিল, এর বেশি ছিল না, ২ ইঞ্চির মতো। তো এটা যখন আমরা ৬ ইঞ্চি বা ৭ ইঞ্চি কাটবো তখন তো আমাদের ডিজাইন নিচ দিয়ে যতটুকু যাওয়ার চলেই যাবে। তারপর পাশ দিয়েও চলে যাবে। তো এটা হচ্ছে আমাদের পেছন পার্টটা। পেছন পার্টে আমি চিকন লাইন দেওয়ার পর এই ডাইসটা দিয়ে আমি করে দিয়েছি অল ওভার। তো আমার কাছে বেশ ভালোই লাগছিল। যদি আমি এটাকে একটা ছোট্ট ফ্রক বানাই তাহলে এটার লুকটাও আরও সুন্দর আসবে। তো আমার ইচ্ছা আছে আমি একটা ছোট বেবি ফ্রক বানাবো। এই ডাইসটা আমার কাছে এখন আর নেই। তো আমি অন্য ডাইস দিয়ে আমি ঠিক এই কাজটাই করব। সেম কালার কম্বিনেশনে কিন্তু ছোট করে আমি বানাবো একটি বেবি ড্রেস। এটা যেহেতু বড় ছিল তখন আমি ওটা সেলাই করে দেখাবো যে ওটা ঠিক কেমন হচ্ছে। তো আমার এখানে প্রায় কাজ হয়ে এসেছে। আর এই ড্রেসের নিচে কিন্তু একটা চিকন প্যানেল ছিল। মানে ওটা হবে কুচি, কুচি হয়ে আসবে। যেহেতু ওপরে ব্লাউজের পার্ট, নিচে হচ্ছে ফ্রকের আস্তরটা, নিচের পার্টটা। তার নিচে আমরা বাচ্চাদের যেমন ছোট কুচি, কুচি দিয়ে লাগাই একটা লম্বা পট্টি, ওরকম একটা পট্টিও আছে। তো ওই পট্টির জন্য আবার ডিজাইনটা আমি করে নিয়েছি। তো ওইটার আমি সম্পূর্ণই ভিডিও করেছিলাম কিন্তু এটা একটু কেটে যায়, তার জন্য আমি এটা দেখাতে পারছি না। তো আমার এখানে কাজটা এটার হয়ে গেছে। এখন আমি এই যে নিচের পার্টটা করে নিচ্ছি। এখানেও কিন্তু আমি সামান্য একটা আইডিয়া হিসেবে আমি মার্জিন রেখে দিচ্ছি যেন আমার কাজের নিচটা একটুখানি গ্যাপ থাকে। এই জায়গাটা তো মোড়ার জন্যই চলে যাবে, তার জন্য আমি এই জায়গাটা গ্যাপ রেখেছি। আর তারপর আমি এখানকার দাগটা দিয়ে নিয়ে তারপর আমি এইভাবে ডাইসটা দিয়ে দিচ্ছি। তো এটার উপর দিয়ে যে কাজটা দিয়েছিলাম সেটা আমার কেটে গেছে। তো এটা ঠিক কেমন হয়েছে লাইনটা, তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। কাপড়টা অনেক বড় ছিল, প্রায় এখানে ২.৫ গজ ছিল। এইটুকু কাপড়টাই ২.৫ গজের মতো ছিল বা ২.৫ গজেরও বেশি ছিল। তো এইটা আমি বিছিয়ে কাজ করতে আমার বেশ কষ্ট হয়েছে। এখানে কিন্তু আমার সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তো আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই চিকন প্যানেলটা আমার বেশ ভালো লেগেছে। তো এটা আমি করব আবার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।